আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ ভুনা করব। আর শিং মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমার হাতে শিং মাছ ভুনা তো অনেক বেশি লোভনীয় হয়। তো কিভাবে করছি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। এজন্য কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। তার সাথে কিন্তু ফুলকপি আলু দিয়েও শিং মাছের তরকারি রান্না করব। তবে সেটা আজকে আমি প্রথমবার রান্না করছি। এর আগে এই রান্নাটা কিন্তু কখনোই করিনি। তো সবকিছু কিন্তু রেডি করে নিয়ে নিয়েছি। প্রথমে আমি শিং মাছ ভুনা করব। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ভুনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হয়। তো এখানে আমি 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। আর এভাবে ভালোভাবে ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুন বাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর এইভাবে মশলা কষালে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়। যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ কিন্তু কষাতেই থাকবো। এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব হচ্ছে পানি দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আবার কিছুক্ষণ একদম কষিয়ে নিব, মানে ফুটিয়ে নিব। তারপরে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, প্রায় উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব। 1 চামচের একটু বেশি হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর মশলাটা কিন্তু কষাচ্ছি একটু আস্তে আস্তে জাল দিয়ে। আর বেশি জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর দেখো এখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরেও আরো কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে দেয়। এখন কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। শিং মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। একদম এখন পরিষ্কার করে নিয়েছি আবার ধুয়ে। এখন আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলার সাথে মাছ এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে তরকারিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে সেগুলো খেতেও অনেক বেশি মজা হয়। শিং মাছ খেতে যেমন অনেক মজা, শিং মাছ কাটতে কিন্তু অনেক রিস্ক থাকে। কারণ এর কাটা যদি একবার কেউ খাইছে এটার যে কি পরিমাণ ব্যথা সেটা তো সেই জানে। তো অনেকগুলো শিং মাছ কিনে নিয়ে এসেছে। এখন কিন্তু আমি অল্প পরিমাণে কেটে রান্না করছি। আর বাকিগুলো কিন্তু এখনো আছে, কাটা হয়নি। সেগুলো রান্নার ফাঁকে কিন্তু আমি কাটবো। আর লবণ দিয়ে কিন্তু আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম, যার কারণে মাছগুলো মরে গেছে। না হলে কিন্তু শিং মাছ সহজে কাটা যায় না। আর এদিকে কিন্তু আমার ভুনাটাও হয়ে গেছে। আর কিছু শিং মাছ আমি আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে। তবে আজকে ফার্স্ট টাইম রান্না করব, কেমন হবে জানি না। লাস্টে শুধু তোমরা ভুনার কালারটা দেখো যে কি পরিমাণ লোভনীয় হয়েছে। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর সবজি দিয়ে যে রান্না করব সেটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো কিভাবে রান্না করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর শীতের যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো তোমরা কি কেউ কখনো ফুলকপি দিয়ে শিং মাছ রান্না করে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এদিকে আমার ভুনা করা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এই কড়াইতেই কিন্তু আমি হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব মাছ। তো দেখো সুন্দর মতো নিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এদিকে আমি মশলা ভালোভাবে আবার কষিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না, একই রকম ভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপি আর আলুগুলা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর ফুলকপি যেহেতু শীতের একটা কমন সবজি, অনেকেরই পছন্দ। আর আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে ফুলকপি খেতে। তো এখানে মশলার সাথে ফুলকপি আর আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি, যেহেতু আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে হবে। তো একটু বেশি পরিমাণে পানি দিলাম। পানি দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তখন মনে হচ্ছে যে না, পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। পরে আমি কড়াই থেকে একটু হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এই তো তোমাদেরকে মাছ দেখাচ্ছি। দেখো এখন অনেকগুলো মাছ কাটা বাকি আছে। এগুলো লবণ দিয়ে রেখেছিলাম, যার কারণে এখন একদম চুপচাপ হয়ে আছে। তবে এখনও কিন্তু ভালোভাবে মরেনি। আর এদিকে যে অনেকগুলো মাছ আমি ভুনা করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিছু মাছ আমি হচ্ছে ফুলকপি আর হচ্ছে আলুর মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে ফুলকপি আলু দিয়ে রান্না করলে কিন্তু রেখে দিয়ে সকালবেলা খেতে অনেক বেশি মজা লাগে। তাই আজকে একটু বেশি পরিমাণে রান্না করেছি যাতে সকালবেলাও খাওয়া যায়। তরকারিতে যখন বলক চলে এসেছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে ধনের পাতা। আর সবজিতে কিন্তু ধনের পাতা দিলে অনেক বেশি মজা লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর ঠান্ডাতে দেখো কি অবস্থা, ফ্রোজেন ধনের পাতা ধরেছি, হাতটা একদম লাল হয়ে গেছে। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। তো তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।